ডায়মন্ড হারবারে আক্রান্ত তৃণমূল কর্মী মশাটাটে পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলের ওপর হামলার অভিযোগ উঠছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আনিস। আনিস, কারা হামলা চালিয়েছেন, কি কি অভিযোগ উঠে আসছে? দেখো, একেবারেই ডায়মন্ড হারবার থানার মশাহাটের যে ঘটনা, সেই ঘটনা কিন্তু অভিযোগের তীর বিজেপির দিকে আসছে। যেটা জানা গেছে মূলত গত বুধবার সন্ধ্যায় এলাকারই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য পার্বতী জানার ছেলে কৌশিক জানা দলীয় কাজ ছেড়ে কিন্তু বাড়ি ফিরছিলেন। সেই সময় মশাঘাট বাজারের একটি চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন এবং তখনই হঠাৎই অভিযোগ যে পেছন থেকেই অতর্কিতে এলাকারই এক যুবক নবকুমার নস্কর ধারালো অস্ত্র নিয়ে তাকে এলোপাতাড়ি কুপাতে থাকে এবং সেখানেই থাকা স্থানীয় বাসিন্দারা তখনই তাকে আটকে নেয় এবং এরপরেই তাকে যে অভিযুক্ত যুবক তাকে পাকড়াও করে ফেলে। ঘটনায় কিন্তু গুরুতর জখম হয় কৌশিক জানা। পরে তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। তবে যে আহত যুবক অর্থাৎ কৌশিক জানার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে এলাকার সক্রিয় তৃণমূল কর্মী কৌশিক জানা এবং গত দোল উৎসবে একটি ব্যক্তিগত কারণেই ঝামেলা হয় নবকুমার নস্করের সঙ্গে। সেই আক্রোশ থেকে তার উপরে এই হামলা চালায় এবং এই ঘটনার পরেই ডায়মন্ড হারবারের যে তৃণমূল নেতৃত্ব, ডায়মন্ড হারবার বিধানসভার অবজারভার স্বামী আহমেদের নেতৃত্বে তৃণমূল নেতৃত্ব হাসপাতালে যান এবং আহত যে তৃণমূল কর্মী রয়েছে তার সঙ্গে দেখা করেন। পাশাপাশি তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে অভিযোগ করা হয় যেহেতু মশাঘাট এলাকায় তৃণমূলের ভালো সংগঠন রয়েছে এবং কৌশিক জানা এলাকার সক্রিয় তৃণমূল কর্মী, তাই তাকেই খুন করার চক্রান্ত করেছিল বিজেপি, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে। এবং এই ঘটনায় যে স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত যে যুবক নবকুমার নস্করকে পাকড়াও করে কি বলা হচ্ছে? একেবারে দেখো, বিজেপির পক্ষ থেকে তৃণমূলের তোলা অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং বিজেপি নেতা সুবল গাটু জানিয়েছেন যে এলাকায় বিজেপির সে মতো সংগঠন নেই, তাই বিজেপি কর্মীরা কোন রকম ভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে মারধর করতে পারে না। তৃণমূল কংগ্রেস চক্রান্ত করছে যাতে নির্বাচনের আগে মিথ্যে মামলা দেওয়া যায় তৃণমূল বিজেপি কর্মীদের উপরে এবং যাতে পুলিশ এই ঘটনার সঠিক তদন্ত করুক এবং দোষীদেরকে শাস্তি দিক। ধন্যবাদ। এর আগেও তো একবার এরকম করেছিল, এই আক্রোশটা হয়তো ছিল, আমার ফোন করে ঠেট দিয়েছে। তো আরএসএস এর সাথে যুক্ত, আমি তৃণমূল করি, এসব নিয়ে বিজেপির সঙ্গে সমস্ত ছিল সবাই জিততে দিই, আমি সেগুলো বাধা একটু আপত্তি করি। আমরা দোকানের উল্টো দিকে দাঁড়িয়ে কথা বলছি, উল্টো দিক দিয়ে এসে বুঝতে পারিনি একটা অন্ধকার জায়গা থেকে এসে মাথার উপর চড়ে আঘাত করে। বিজেপির ছেলে ওই নবই করেছে, রাগ হিংসা পার্টি করছে। ভালো ছেলে আমার, যে ডাকে তার কাছে যাই, সহ্য করতে পারে না, সেই জন্যই করছে সব। দাঁড়িয়েছিল হঠাৎ পিছন থেকে গিয়ে এইরকম অ্যাটাক করেছে, বড় ভোজালি দিয়ে মেরেছে। ছেলের এখন খুব খারাপ অবস্থা, ওই বিজেপি করে, ওকে শাস্তি চাই। যে মারপিটের ঘটনা হয়েছে ব্যক্তিগত ব্যাপার, হোলির দিনে দুজনের মধ্যে গন্ডগোল ছিল। গন্ডগোলের প্রেক্ষিতে এই মারামারির সঙ্গে বিজেপি কোনো জড়িত নয়। এই চক্রান্ত করে তৃণমূল চাইছে যে ওই ইস্যুতে আবার কিছু বিজেপি নেতাদের কর্মীদেরকে আজকে কেসের মধ্যে ঢুকিয়ে দিয়ে তাদেরকে পাড়াছাড়া করে নির্বাচনী বৈতরণী পার হবে।